ইলিশ মাছের এক এক রেসিপি এক এক রকম স্বাদ। তবে যেভাবে ইলিশ মাছ রান্না করি না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। বাট আজকে আমি আরও একটু বেশি দারুণ ইলিশ মাছ ভাজা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। অনেক স্পাইসি মশলা দিয়ে সচরাচর আমরা যেভাবে মাছ ভাজি করে খাই তার চেয়ে কিন্তু এটা অনেকটা ডিফারেন্ট। একদম ক্রিস্পি, ক্রাঞ্চি আর অনেক স্পাইসি। যারা ঝাল খেতে পছন্দ করেন এবং আস্তে আস্তে ইলিশ ভাজা খেতে চান তাদের জন্য তো এটা একটা অসাধারণ রেসিপি। চলুন আজকে স্টার্ট করি। এখানে আমি ছোট ছোট কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি, খুব বেশি ছোট কিন্তু নয়। 400 থেকে 500 গ্রামের মধ্যে ইলিশ মাছগুলো সেগুলো নিলে এই রেসিপিটি করলে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু একটু বড় ইলিশ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এই মাছগুলোকে আমি ধুয়ে ভালোভাবে গায়ে কিছুটা কাটা দিয়ে নিয়েছি। এরপরে এতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কিছুটা কাসুন্দি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষে বাটাটাও অ্যাড করতে পারেন। কিছুটা গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমি ঘরেই জাস্ট শুকনো মরিচগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা লেমন জুস, দিয়ে দিলাম সয়া সস। এবার দিব ফিশ সস। ফিশ সসটা আমার ঘরে ছিল এবং এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট ইনক্রিজ হয়। আপনারা যদি ঘরে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা না থাকলে আপনারা কিন্তু এখানে যে নর্মাল মরিচের গুঁড়ো আছে সেটা একটু পরিমাণে কমিয়ে দিয়ে দিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এভাবে দেয়া হয়ে গেলে আমি ভালোভাবে মাছটাকে মেখে নিব। এই মাখানোটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি ভালোভাবে সবগুলো মশলাকে এক করে দেন এটাকে আপনি সবগুলো মাছের মধ্যে ভালোভাবে মাখাবেন এবং মাছের গায়ে যে আমি কাটাগুলো দিয়ে নিয়েছি সেটার ভিতরে ফিঙ্গার দিয়ে ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিবেন। তাহলে আপনার মশলার ভেতর পর্যন্ত এই এতগুলো স্পাইসের যে ফ্লেভারটা, স্মেলটা খুব ভালোভাবে ঢুকবে এবং মাছের প্রতিটা বাইটে বাইটে আপনি সেই মশলার ফ্লেভারটা পাবেন। অসাধারণ মজা। আর শুধু ইলিশ মাছই কিন্তু নয়, আপনারা কিন্তু এই মশলাগুলো অ্যাড করে কোরাল মাছ বা যে কোনো ধরনের ফিশ আপনারা চাইলে এটাকে ফ্রাই করতে পারেন। আস্ত করতে হবে এমন না, বিভিন্ন পিস করে নিয়েও কিন্তু এই মশলাগুলো অ্যাড করে আপনারা অন্যভাবে নতুন একটা মাছ ভাজি করতে পারেন। শুধু লবণ হলুদ মরিচ দিয়ে মাছ ভাজি করলে যে টেস্টটা পাবেন তার চেয়ে কিন্তু এটা অনেক ডিফারেন্ট। 30 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিলাম। অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন। প্যানে কিছুটা তেল দিয়ে আমি খুব ভালোভাবে তেলটাকে গরম করে মাছটাকে ছাড়ছি। আজকে আমি সর্ষের তেলে মাছটাকে ভাজছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কুকিং অয়েল দিয়ে মাছটাকে ভাজতে পারেন। মিডিয়াম হিটে ভাজতে হবে, একদম হাই হিটেও না, একদম কম হিটেও না। পাশ থেকে কীভাবে তেলটা উপরে ছিটিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি জানেন? তাহলে মাছের উপরে যে মশলাটা লেগে আছে সেটা যখন আমরা মাছটাকে উল্টে দেব তখন তেলের সাথে একদম মিশে যাবে না। এটা একটা টিপস। মাছ উল্টানোর আগে তার উপর থেকে সাইড থেকে যে তেলটা আছে সেটা উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিলে মশলাটা মাছের গায়ে আটকে যায়। দেন উল্টানোর পরে তেলের সাথে মশলাটা লেগে একদম মিক্স হয়ে যায় না, মাছের গায়েই লেগে থাকে। এভাবে প্রেস করে করে মিডিয়াম হিটে আমি মাছগুলোকে সময় নিয়ে ভাজবো। ভেতরে যাতে কাঁচা না থাকে, যেহেতু মাছটা একদম হোল আছে। প্রেস করে করে সময় নিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। অসাধারণ ইলিশের রেসিপি পয়লা বৈশাখে আপনি বাসায় গেস্ট আসলে বা নিজেদের জন্যও কিন্তু করে নিতে পারেন। কী যে ক্রিস্পি। একদম রেডি হয়ে গেল আমার গরম গরম ফিশ ফ্রাই। সসের সাথে অথবা গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে। যদি ভাত দিয়ে খান তাহলে এই হাতে একটু পেঁয়াজ মরিচ সটে করে নেবেন, খেতে আরও বেশি মজা লাগবে। ভাত দিয়ে পেঁয়াজ মরিচটা মাখবেন, দেন এই মাছটা নিয়ে খাবেন। খুবই মজা। আমি আজকে আর দেখালাম না। সো ভালো থাকবেন সবাই। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। আমার রূপন্তিস কিচেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো দেওয়ার জন্য। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।